জোড় এবং বেজোড়। বাচ্চাদেরকে এই সংখ্যাগুলো কিভাবে আপনারা সহজে চেনাতে পারেন? তো বাচ্চাদেরকে সহজে সংখ্যাগুলো চেনানোর জন্য আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তো এটি হচ্ছে কি জোড় বেজোড় চেনার এটি খুবই সহজ একটি পদ্ধতি। যে ১ম আমরা ১-২ সংখ্যা লিখে দিব। এরপরে আমরা পাশে কিছু ডট দিয়ে দিব। মানে ১ এর জন্য ১ টি ডট, ২ এর জন্য ২ টি ডট, ৩ এর জন্য ৩ টি মানে এরকম করে ফোঁটা কিংবা আপনারা দাড়ি কিংবা মানে অন্য কোনো জিনিস দিয়েও আপনারা মানে সাজাতে পারেন। তো আমি ডট দিয়ে সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো ১ম এ ধরেন ১ এর জন্য একটি ফোঁটা, ঠিক আছে? তো এখানে যদি একটি ফোঁটা আমরা বাচ্চাদেরকে বলব তোমরা ২ টি ফোঁটা করে গোল, গোল দাগ দিবা। মানে ২ টি ফোঁটা মাঝখানে রেখে একটি বৃত্ত আঁকো। এভাবে করে আমরা বাচ্চাদেরকে বলতে পারি। তো ১ এর মধ্যে তো একটি ফোঁটা তাহলে এখানে একটি গোল দাগ হবে না। তাহলে যখন একটি দাগ হবে না তখন এটি কি হবে? এটি হবে যে বেজোড়। তো আমরা সংখ্যাটি কোথায় লিখব? বেজোড়। বেজোড় হচ্ছে তাহলে ১। কারণ ১ এর মধ্যে কোনো ২ টি দাগ নেই। ১ একটি অবশিষ্ট সংখ্যা। তো আবার যেমন ২ ২ এর মধ্যে ২ টি ফোঁটা। তো ২ টি ফোঁটা হলে আমি এখানের মধ্যে একটা গোল বৃত্ত দিলাম। তো এর বাইরে আর কোনো ফোঁটা আছে? তাহলে আমরা বলতে পারি যে এর বাইরে তো আর কোনো ফোঁটা নেই। তো ফোঁটা না থাকলে এটি হবে কি? জোড় সংখ্যা। তো মানে যেটি অবশিষ্ট থাকবে না সেটি হবে কি? জোড় সংখ্যা। যেটি অবশিষ্ট থাকবে সেটি হচ্ছে বেজোড় সংখ্যা। তো এভাবে করে আমরা বাচ্চাদেরকে বোঝাতে পারি। তো যদি এটি বেজোড় সংখ্যা তাহলে বেজোড় সংখ্যাটি আমরা বেজোড় সংখ্যার ঘরে লিখব। ১ হচ্ছে একটি বেজোড় সংখ্যা। তারপর দেখো ২ এর মধ্যে এখানের মধ্যে আর নেই। আর ফোঁটা যেহেতু বাড়তি নেই। আপনারা ফোঁটা না দিয়ে অন্য কিছু রেখে আপনারা চেষ্টা করতে পারেন। কিংবা ২ টি কলম ৩ টি কলম দিয়ে আপনারা ওদেরকে বুঝাতে পারেন। তো আমি এভাবে আমার থেকে সহজ মনে হয়। তো এখানে যেহেতু আমাদের অবশিষ্ট নেই বা আর কোনো সংখ্যা নেই, কোনো ফোঁটা নেই, তাহলে আমরা এখানে কি করব? এই ২ হবে জোড় সংখ্যা। তাহলে ২ কে আমরা এখানে ২ লিখব। তো এভাবে যদি শিখান তাহলে বাচ্চারা খুবই সহজে শিখবে। আর আপনারা কিভাবে শিখান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি তো আমার বাচ্চাকে এভাবে শিখানোর চেষ্টা করতেছি। তো ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।